আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব কম উপকরণ এবং কম সময়ে কিভাবে বেগুন ভুনা করা যায়। প্রথমে বেগুনগুলো আমি কেটে নিয়েছি। এরপরে বেগুনের সাথে হালকা হলুদের গুঁড়া এবং লবণ পরিমাণ মতো মেখে নিয়েছি। এরপরে কড়াইতে তৈল দিয়ে দিলাম এবং তৈল গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এ পর্যায়ে তৈল গরম হয়ে গেছে। একটা একটা করে এবং সাবধানে বেগুনগুলো দিতে হবে, যাতে তৈল গায়ে ছিটে না আসে, সেদিকে আপনার লক্ষ্য রাখতে হবে। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যে কোনো কাজে। এরপর আমি একটা একটা করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আপাতত দিয়ে দিচ্ছি মোটামুটি কায়দায়। এরপর আস্তে আস্তে উল্টে দেব। আপনারা যারা আমার থেকে অভিজ্ঞ, বারবার বারবার রান্না করেন প্রত্যেকদিন, তারা হয়তো বা আমার থেকে অনেক ভালো রান্না করতে পারবেন এই বেগুনের রেসিপিটা অন্তত। এরপরে আমি বেগুনগুলো মোটামুটি কায়দায় উল্টে দিচ্ছি এবং যতগুলো বেগুন মাখিয়ে রেখেছি সবগুলো বেগুনই একসাথে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। বেগুন বেশি না, আবার যে খুব কম তাও না। আশা করি এক পাতিলেই ভাজি করে নিতে পারবো। এরপরে জায়গাগুলো ফাঁকা করে নিতেছি, যাতে যে সমস্ত বেগুনগুলো আমি দিয়ে দিতে পারি। তো এরপর যে বেগুনগুলো দেওয়া শেষ, এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা তুলে দেখতেছি যে আমার ধারণার থেকে বেশি ফ্রাই হয়ে গেছে। শুধু ফ্রাই না, মনে হচ্ছে এটা কাবাব হয়ে গেছে। আমি এবার উল্টে দেখি কী অবস্থা। আল্লাহ, কী অবস্থা! আসলে অতিরিক্তই হয়ে গেছে একটু। সমস্যা না, এটা যদি আমি ভুনা করি তাহলে অত বেশি একটা তিতকুটে লাগবে না আশা করি। তো একটা একটা করে দেখছি উল্টে যে আসলে বেগুনগুলোর অবস্থা কী, কেমন ফ্রাই হয়েছে এরা। আসলে আমার রান্না বিষয়ে অত বেশি একটা অভিজ্ঞতা নেই, আমি তেমন বেশি একটা পারিও না। যতটুকু পারি চেষ্টা করি এবং আপনাদের সাথে শেয়ার করছি। এই পর্যায়ে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আগেই। এরপরে তো পেঁয়াজগুলো নাড়াচাড়া করছি, মোটামুটি কায়দায় বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এরপরে আমি হালকা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কোনোটাই অতিরিক্ত দেওয়া যাবে না। আসলে অতিরিক্ত কোনো জিনিসই ভালো লাগে না এবং সুস্বাস্থ্যও নয়। যদি খাবার জিনিস হয়, অতিরিক্ত কোনো জিনিসই স্বাস্থ্যকর নয়। সুতরাং এবার আমি নেড়ে চেড়ে মোটামুটি কায়দায় কষিয়ে নেব। প্রায় কষানো শেষের দিকে। তো এরপরে পানি দিয়ে দিতে হবে, বাট পানি আমার হাতের কাছে নেই। এরপরে আমি হালকা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আরেকটু দেরি করে দিলে হয়তো বা কড়াইয়ের তলানিতে লেগে যেত, কালো হয়ে যেত, পুড়ে যেত। সেই কারণে আগে ভাগে দিয়ে দিলাম। এরপরে আমি একটু হালকা যে বুটবুটি বলে, বলক আর কি, বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। মোটামুটি কায়দায় বলক আসতে শুরু করছে এবং বলক চলেও এসেছে। এরপরে আমি বেগুনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম। জানি না আপনারা কিভাবে রান্না করেন, তো আপনারা যেভাবেই রান্না করেন
কমেন্ট করে জানাবেন কিন্তু, এবং কে কোন জায়গা থেকে দেখছেন সেটাও জানাবেন। এরপরে বেগুনগুলো মোটামুটি কায়দায় দেয়া প্রায় শেষের দিকে, এবং আমার যে কাবাব করা যে বেগুনগুলো আমি একটু মশলার পানিতে একটু চুবিয়ে নিচ্ছিলাম, যাতে করে ভিতরে কিছু অন্তত ঢোকে এবং সিদ্ধ হতে যাতে সময় কম লাগে। এরপরে আমার বেগুনটা হয়ে গেছে শেষের দিকে। কালারটা আমার কাছে খুব ভালো লাগছে এবং হয়েও গেছে। মাশাআল্লাহ, আপনারা সবাই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই দোয়া করবেন। আবার পরবর্তীতে নতুন কোনো একটা রান্নার রেসিপি নিয়ে আসবো। সবাইকে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।